ঈশিতা শবনম শ্রাবন্তী বাংলাদেশের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মতিন রহমানের রং নম্বর চলচ্চিত্রের মাধ্যমে ব্যাপকভাবে নজর কাড়েন। যদিও তার আগে ছোট পর্দায় তুমুল জনপ্রিয় ছিলেন তিনি। প্রয়াত প্রণব ভট্টের চিত্রনাট্য ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই ছবিতে বাংলাদেশ ও ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের শ্রুতিমধুর গান শুনেও ছড়িয়ে পড়েছিল মুখে মুখে। রং নাম্বার ছিল একটি প্রেমের ছবি। প্রজন্মের তরুণ তরুণীর উচ্ছলতা এবং তারুণ্য এই ছবির মূল উপজীব্য, আর এই ছবির তরুণীটি ছিলেন শ্রাবন্তী। রং নাম্বার ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে জনপ্রিয় টিভি অভিনেত্রী শ্রাবন্তী প্রথমবার চলচ্চিত্রে অভিনয় করেন। শ্রাবন্তীর বিপরীতে ছিলেন অভিনেতা রিয়াজ। সুপার ডুপার হিট ছবির এই নায়িকা এখন বসবাস করেন যুক্তরাষ্ট্রে। স্বামী ও 2 সন্তান নিয়ে সুখেই আছেন, কিন্তু কিছুটাও কষ্ট আছে। আশিকুজ্জামান টুলু বহু আগে গিয়েছিলেন এই দূর পরবাসে, তারা গুণে আকাশে আকাশে। প্রবাস জীবনের শত সুখের মাঝেও হানা দেয় জন্মভূমির জন্য কিছুটা হাহাকার। শ্রাবন্তীর ক্ষেত্রেও ঘটে কিছুটা তাই। ওয়াশিংটনের নিকটবর্তী ম্যারিল্যান্ডের গেদারল্যান্ডে বসবাস করেন শ্রাবন্তী। রাবি আলম ও আরিশা আলমের মা শ্রাবন্তী। 2 বাচ্চাদের সাথে হেসে খেলে সংসার জীবনটা ভালোই কেটে যায়, কিন্তু প্রবাস জীবনে বাংলা কথা বলার জন্য ছটফট করে ওঠে মন প্রাণ। বাসায় বাংলাতেই কথা বলেন, কিন্তু মন ভরে না। শ্রাবন্তী সোশ্যাল মিডিয়ার ফেসবুকে বিরক্তি প্রকাশ করে লিখেছেন, উফ, ইংলিশ বলতে বলতে মুখ আর মাথা ব্যথা ধরে গেল, বাঁচাও। এটা যে শ্রাবন্তীর মনোকষ্ট সেটা বোঝা গেল মন্তব্যের বক্সে। বাংলাদেশের নির্মাতা চয়নিকা চৌধুরী শ্রাবন্তীকে পরামর্শ দিয়ে লিখেছেন, শোন, তুই যতই ইংলিশ কথা বলিস না কেন, অ্যাটলিস্ট তুই আর খোরশেদ আলম ভাই বাসায় বাচ্চাদের সাথে বাংলা বলবি। এই অভ্যাসটা রাখিস, তবে ওরা সুন্দর বাংলা বলতে পারবে। তোকে অনেক মিস করি। উত্তরে শ্রাবন্তী বলেন, ঠিক বলছো বৌদি, আমরা বাসায় বাংলাতেই কথা বলি, কিন্তু আমার মুখ ব্যথা হয়ে গেল হাই হ্যালো হাউ আর ইউ বলতে। শ্রাবন্তী 2010 সালের 29শে অক্টোবর বিয়ে বন্ধনে আবদ্ধ হন এনটিভির অনুষ্ঠান বিভাগের কর্মকর্তা খোরশেদ আলমের সঙ্গে। বিয়ের পর থেকে শোবেজের রঙিন দুনিয়া থেকে নিজেকে আড়াল করে নেন এই গুণী অভিনেত্রী।